দোকান মনে হয় এখনো গুছাই পারেনি। এ নাইট নাইট কিরে রাখতে? নাইট ভাই একটু বাইরে আসেন, আপনার সাথে একটু কথা আছে। আসতেছি ভাই আসতেছি। আরে এরা কারা? বাহ, আমাকে বাজারের বড় বড় ব্যবসায়ী সব একসাথে কি মনে করি? ভাই প্রত্যেক বছরে রমজান মাসে পয়লা রোজায় আমরা ইফতারি দিই। বাজারে সবাই মিলে একসাথে আসলাম, আমাদের 100 প্যাকেট বিরিয়ানি লাগবে, দেয়া যাবে ভাই কি? ও আজকে 100 প্যাকেট লাগবে? তা দেওয়া যাবে না, সমস্যা নেই ভাই। প্রতি প্যাকেট বিরিয়ানি 550 টাকা করে দিলে হবে না? হাট! হে তুই কি আমাকে সাথে ফাইজলামি মারতেছিস? 550 টাকা বিরিয়ানি প্যাকেট মানে? আসলে তো এ কি রে, রোজার মাস আসি পারলে না শয়তান অমনি তোর গাড়ি ভর করিস। আল্লাহ আল্লাহ আল্লাহ, চুরি তো সেনা চুরি। এ কি চুরি? সারা বছর 150 টাকা বিরিয়ানি প্যাকেট, আপনি 550 টাকা ভাই চাচ্ছেন? এখন এইটাই আজকের রেট, তোমরা নিলি নাও নালে কিন্তু দূর হও। বইলে ঠিকই যাচ্ছি, তুই কি করে এই বাজারে ব্যবসা করিস তা আমি দেখতেছি। 999 ফোন দিয়ে ভোক্তা দপ্তরের লোক ডেকে নিয়ে আসবে এক্ষুনি। ও ভাই চলেন আপনি। বক্কর ভাই এই কাজটা করলি খালকেটি কুমির তোমরা নিজেরাই নিয়ে আসবে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? কেন ভাই, সকালের কথা কি আপনারা সবাই ভুলে গেছেন? বাইরেতে বিরিয়ানির চাউল আর মশলাপাতি নিতে হবে। বক্কর ভাই, ও ভাই এই লিস্টটা ধরো, দেখি দেখে লিস্ট অনুযায়ী দাও, যেন কম টম না পড়ে আবার। ভাই এ তো পুরনো মেমো, এই দাম অনুযায়ী হবে না কিন্তু, এখন কিন্তু দাম বাড়ছে। মানে কি করছাও? পয়লা রমজানের দিন দাম বাড়তি মানে কিসের দাম বাড়িছে? ভাই সবকিছু দামই তো বাড়ছে। ডিমের খাসি 450 টাকা, আর প্রতি লিটার সয়াবিন তেলের দাম 300 টাকা। আটা চাল এগুলোর দাম আর কি কব, এর দাম তো বাড়তি। প্রত্যেক মুদির মালে অনেক দাম বাড়িছে ভাই। করছাও কি ভাই? প্রত্যেকটা জিনিসই 20 টাকা 50 টাকা 30 টাকা 100 টাকা করে বাড়তি। এই মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, সুলা বুটের ডাল, এগুলোর দাম তুমি বাড়াই বেচতে চাও, ঘটনা কি? এ বেচলে হবে? এ কি আমি নিজে দাম বাড়াইছি নাই? ডিলার যেরকম দাম বাড়াইছে আমু সেরকম দাম বাড়াইছি। এখন তোমার ভালো লাগলে তুমি মাল নাও, না নিলে তুমি যাও। এ ভাই আজকে রেট বৃদ্ধি পাইছ মানে আমি আসলাম সকালবেলায়, তুমি কি সকালবেলায় মাল নিয়ে আইছো? আনেনি তাই কি হয়েছে? যখন মালের দাম কম থাকে তখন তো তোমাকে কম দামে দিতে হয়। লস হলো কি লাভ হলো তা তো তোমরা দেখো না। যা যায় দোকানদারকে যাক, এখন মালের দাম বেশি তাই বেশি রেটে বেচো। ভাই তোমরা আবার লস করে মাল বেচো না, আমারে বুঝছাও? এ অত বই কিনা দোকানে মেলা ভিড়, মাল নিলে নাও, না হলে সুতা নিয়ে যাও। এই থামো থামো থামো, রাগ করতেছো কেন? দাও বাড়ি গেছে এই সুতায় যাচ্ছে এগুলো এই দিয়ে তো দাও। এবার লাইনে আইছো। তুমি ভাইবে রাখো, নিশ্চয় আমি একটু মুরগির দোকানে যাই, দেই কি অবস্থা। বেচা কিনাও নেই, কি দেখি হয়? এ জাহাঙ্গীর ভাই, মুরগি কিরাম কত সাইজ দিতে আছে? ভাই 3 কেজি 3.5 কেজি 4 কেজিও আছে, আপনার কটুক লাগবে তাই বলেন ভাই? ও ভাই আমার ওই বিরিয়ানি হাউজি ইফতারের অর্ডার রয়েছে তো, তা আমার বেশ কিছু মুরগি লাগবে না, 10 কেজি 12 কেজি মতো লাগবে না। কত করে দিতে না? ভাই মুরগি তো সেরকম পাওয়া যাচ্ছে না, তা আপনার পাইকারির দামে ধরে দিবেন, 250 টাকা করে রাখবেন। এখন তোমার কয় কেজি লাগবে তাই কও ভাই? কি করছেন ভাই? 250 টাকা করে মানে? এত দাম বাড়লো কবে থেকে? ভাই আপনি তো বলতেছেন, কিন্তু এক এক দিন এক এক রকম দামে কিনে নিয়ে আসি, যেরকম কিনে নিয়ে আসি ওরকম বেচতে হয় আমাকে, বুঝতে পারছেন? এ তো আমি আর বাড়ি ফুসি নেই। তোমরা ব্যবসার একটা লাইন পাই গেছাও, রমজান আসলে অন্যান্য দেশে হচ্ছে জিনিসের দাম কমে আর তোমাকে দাম বাড়ে। আইসা যাই কি যে 12 কেজি নিয়ে তাহলে সম্ভব না, 8 কেজি মতো মুরগি দিয়ে নে। আচ্ছা ভাই ঠিক আছে, 8 কেজি দিচ্ছি। আর না নিলে কি জোর করে দিতে পারবো? পরিষ্কার করে রাখো ভাই, আমি একটু পেঁয়াজ রসুন কিনতে যাচ্ছি। নাইট ভাই কাঁচা চালের দাম কিন্তু বেড়ে গেছে, 350 টাকা কেজি। পেঁয়াজ আছে 250 টাকা কেজি, রসুন আছে 300 টাকা কেজি, আর শুকনো জাল আছে 800 টাকা কেজি। ক্ষীরই চলছে 200 টাকা কেজি, আলু 40 টাকা কেজি। তরি তরকারি যা আছে দাম সব বাড়তি। বাজার এখন পুরো আগুন ভাই। ও ভাই 5 বছর ধরে আপনার দোকানেতে লেনদেন করি, কোনোদিন আপনি আবার এরকম করে মালের রেট করলেন না, আজকে হঠাৎ এরকম রেট করছেন কেন? বুঝতে চাও না? রোজা থেকে তোমার সাথে গেদাতে পারবো না, প্রত্যেকটা মালের দাম বেশি এখন ভাই। করছেন কি ভাই? কাঁচা চালের এত দাম, পেঁয়াজের এত দাম, রসুনের এত দাম, তাহলে আমার যে ছোটখাটো দোকানে আমি একটু ইফতারি বেশি কি এরে বেসবো আমি এবছর? এখন ভাই আমি যা বলার তা বলেই দিয়েছি, আপনি মাল নেবেন কি না নেবেন সে আপনি জানেন। শালা গ্যাস ফুরবে না ফুরবে, আজকেই ফুরাই গেল। এ ভাই দোকান বন্ধ করে দিয়ে যাও, তোমার কাছ থেকে আমি আরো গ্যাস নিতে আসলাম। ভাই গ্যাস লাগলে গ্যাস দেওয়া যাচ্ছে। দোকান খোলার আগে আগে ভাগে বলে রাখি, আজকে সকালের থেকে গ্যাসের দাম 500 টাকা বেড়ে গেছে। এ ভাই কি করছাও? রোজা পড়ি পারলে না, আজকে পয়লা রমজান, আজকে গ্যাসের দাম বেড়ে গেছে। সকালবেলা ডিলারে ফোন দিলাম, তা বললে 500 টাকা বাড়তি। আপনি নিলি নেন, না নিলি বাদ দেন। ভাই রোজা থেকে আমার এত পেঁচড়া পেঁচড়ি করতে ভালো লাগছিস না? আপনি নিলি নেন, না নিলি বাদ দেন। কি একটা যন্ত্রণায় বললাম, কাঠের চুলোর তো লাইনও নেই, কারেন্টেও তো ভাজা যাবে না, রান্দা যাবে না। আচ্ছা ভাই 500 টাকা বাড়তি, তাহলে এখন কত রেট? ভাই আগে 1600 ছিল, আর এখন 500 টাকা বাড়তি দিয়ে 2100 টাকা। ওরে আল্লাহ রে। আচ্ছা ভাই খোলো, নাও সে 2100 টাকায় দিবানে। বুঝলেন তো ভাই, আমি 150 টাকার বিরিয়ানি 550 টাকা চাইছি, এটা আমার অন্যায় হয়েছে। আপনারা যে কাজগুলা করেছেন এটা কি ন্যায় হয়েছে? 160 টাকার মুরগি 250 টাকা, 1 কেজি সয়াবিন তেল 300 টাকা। আপনার দোকানে গেলাম, পেঁয়াজ রসুন ঝালের দাম আপনি করছেন আগের থেকেই দাম বাড়তি। আপনার কাছে গেলাম গ্যাসের সিলিন্ডার আনতি, এক রাত্রি 1 সিলিন্ডার গ্যাসে 500 টাকা বাড়তি। তাইলে ভাই আমি এত বেশি রেট দিয়ে যদি জিনিসপত্র কিনি, আমি কিভাবে বিক্রি করবো অল্প টাকায়? না ভাই তাও তো আসলে ভালো কথা কইসাও। এখন তো সবকিছুর দাম বাড়তি, তা আমাদের তো 100 প্যাকেট দেওয়ার সামর্থ্য আছে না, আমাদের 40 প্যাকেট দিও। না ভাই, আপনারা 100 প্যাকেট ইফতারি দেবেন বলেছেন, 100 প্যাকেটই দেবেন।
এবং ন্যায্য যে মূল্যটা হয় সেই টাকা বরং তার থেকে আরো 10 টাকা করে প্যাকেটে কম দেবেন আমারে। আরে ভাই কি বলতেছেন আপনি? এত বেশি দামে কিনে আবার কম দামে দেবেন, আপনার লস হয়ে যাবে না? না ভাই, লস যাবে না। বিদেশে রমজান মাস আসলে পণ্যের দাম কমে যায়, একজন আরেকজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইতে পারলে খুশি হয়। আর আমাদের দেশের মানুষ পারে না কলিজা ছিলে টাকা নিয়ে নেবে। রমজানে শয়তান ছুটিতে থাকে, কিন্তু আপনার মতো ব্যবসায়ীরা এরকম শয়তানির দায়িত্ব নিয়ে বসে থাকে। সত্যি করে বলেন তো ভাই, শয়তান কি আপনাদেরকে দায়িত্ব দিয়ে যায়? আপনারাও অমানুষ হতে পারেন, কিন্তু আমার আল্লাহর ভয় আছে। এই জন্যই আমি আপনাকে থেকে সঠিক দামে নেব, প্যাকেটে 10 টাকা কম নেবো, ইফতারের আগে এসে নিয়ে যান। ভাই সকালে অতিরিক্ত যে মালের টাকা বেশি নিলাম সে টাকাটা আপনার ফেরত দিয়ে দেবানে। ভাই সয়াবিন তেলের যে অতিরিক্ত টাকা তোমার আমি ফেরত দিয়ে দিবানে। ভাই আমিও সেই গ্যাসের অতিরিক্ত 500 টাকা ব্যাগ দিয়ে দিবানে। ভাই আমাকে বল, আমরা বুঝতে পারিছি। ভাই আপনারা তো আপনাকে ভুলটা বুঝতে পারিছেন, কিন্তু বাংলাদেশের সব ব্যবসায়ী যদি এভাবে উল্টো বুঝতে পারতো, এই রোজার মাসে রোজাদার ব্যক্তিগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে একটু শান্তিতে থাকতে পারতো। তবে সে আশা কি আর পূরণ হচ্ছে? সিন্ডিকেট থেকেই যাবে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, এটাই দোয়া করি। ভাই এই রমজানে শয়তান বন্দী থাকলেও এই শয়তানের দায়িত্বগুলো আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ীদের উপর দিয়ে যায়, যেখানে বিদেশে রমজান মাস আসলে প্রত্যেকটা ব্যবসায়ী তাদের পণ্যের দাম কমায়, আর আমাদের দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মাল গুদামজাত করে তার দাম বৃদ্ধি করে। জানি না আমরা কবে মানুষ হব, কবে আমাদের ঘুম ভাঙবে, আর কবে বন্ধ হবে এই সিন্ডিকেট।